যতই সকালে উঠি না কেন সংসারের হাল ধরতে ধরতে দুপুর গড়িয়ে যায়। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যস্ত সময় পার করলাম। প্লিজ তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করছিলাম, কোনো সময় ব্যালকনিতে দাঁড়িয়েও করি আর কোনো সময় ছাদেও চলে যাই। ইন্ডাকশনে প্রথমেই চাটা বসিয়ে দিয়েছিলাম, ওদিকে আমার ব্রাশ করাও হয়ে গেছে, এদিকে চাটাও হয়ে গেছে। এদিকে চাটা প্রথমেই ছেঁকে নিচ্ছি আর তারপরে মেয়েকে ডাকবো, মেয়ে যাবে স্কুলে পাঠিয়েও দিয়েছি। আর এখন সকালের নাস্তা করার জন্য কিছু রেডি করে নিচ্ছি। কিছু বলতে আজকে বানাবো ডিম টোস্ট, তার জন্যই এখানে ডিমটা মিক্স করে নেব। প্রথমেই আমি একটা মিক্সচারের জারে একটু চিনি দিয়ে চিনিটা প্রথমে গুঁড়ো করে নিলাম, তারপরে দুটো ডিম ওইতেই ভেঙে দিয়ে আবারও মিক্স করে নেব। চিনি আর ডিমটা মিক্স হয়ে গেছে, এবারে একটা বাটিতে ঢেলে নিলাম। এটা কিন্তু হাতেও করা যায়, কিন্তু মিক্সচারে করলে বেশি ভালো হয়। তারপরে প্রথমে একটু নুন দিয়ে দিলাম আর ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিই। সবগুলো একটা কাঁটা চামচে ভালো করে নেড়ে নিয়ে তারপরে এখানে একটু দুধ ছিল, দুধটা ওইতে দিয়ে দিলাম। আর এদিকে একটা পাউরুটি আমি বার করে নিচ্ছি। এরকম পিস কাটা পাউরুটি হলে বেশি ভালো হয়, তবে যার কাছে যেরকম পাউরুটি থাকবে সে সেই পাউরুটি দিয়েই করতে পারে। কিন্তু যখনই ডিম টোস্ট করি তখনই কিন্তু পাউরুটিগুলো এরকম তিকোনা করে কেটে নিই। এগুলো যেমন দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে আর করতেও কিন্তু অনেক সুবিধে হয়। যাই হোক, এখানে সবগুলো পাউরুটি তিকোনা করে কাটা হয়ে গেছে। সকাল সকাল যদি কেউ চটজলদি কোনো টিফিন করতে চায়, বাচ্চাদের স্কুলের টিফিন বা অফিসের টিফিন বা সকালের ব্রেকফাস্ট করার জন্য এই রেসিপিটা অনেক ভালো। আর আমাদের ছেলে মেয়ে হাজবেন্ড সবাই কিন্তু এটা খেতে খুব ভালোবাসে, তাই আমি কিন্তু প্রায় এটাকে বানাই আর খেতে কিন্তু অনেক ভালো। টাইমটাও কিন্তু অনেকই কম লাগে। দেখো, আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম এখান থেকে একটা করে পাউরুটি নিয়ে ওতে ডুবিয়ে ডুবিয়ে এরমভাবে দিয়ে দেবো। সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি চাটুতে, তারপরে এই পাউরুটিগুলো দেওয়ার পর ওই 1 থেকে 2 মিনিট রেখে তারপরে এক পাশ থেকে অন্য পাশে উল্টে দিতে হবে। তাহলে দেখো ওই দিকটা খুব ভালো করে সেকা হয়ে গেছে আর এদিকটাও সেকা হয়ে যাবে। তবে লক্ষ্য রাখতে হবে যেন কাঁচা না থাকে। কাঁচা থাকলে ওই যে ডিমের একটা গন্ধ থাকবে। দেখো, এইদিকে 2 মিনিট ওদিকে 2 মিনিট করে নিয়ে আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলো করে নেব, কারণ সবাই খাবে আর সবাই খেতে খুবই ভালোবাসে আর এগুলো চায়ের সঙ্গে খেতে অনেক ভালো লাগে। দেখো বন্ধুরা, একে একে আমি সবগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এবারে চলো টেবিলে দিয়ে দিই। হাজবেন্ড খেয়ে যাবে দোকানে আর ছেলেও খাবে, তারপরে ছেলে যাবে স্কুলে। মেয়ে তো স্কুলে গিয়েছে, স্কুল থেকে এসে মেয়ে খাবে, মেয়ের জন্য রেখে দেবো। ওদিকে চা নাস্তা করে চলে এসেছি ব্যালকনিতে। আর আমার একটা পাখিও রয়েছে, তোমরা সবাই জানো, ওকে একটু ছোলা দিয়ে দিলাম খেতে। তারপরে এখানে ব্যালকনিতে আমার কিছু ইনডোর প্ল্যান্টও রয়েছে। ব্যালকনিতে কিন্তু তেমন রোদ আসে না, তাই এই গাছগুলোকে সব সময় পানি দেওয়ার প্রয়োজনও হয় না। যখন গোড়া শুকিয়ে যায় তখনই একটু একটু করে পানি দিতে গিয়েছিলাম সকালে, আজকে আর তোমাদের দেখাইনি। এসেছি রান্নাঘরে, এখন বাজে ওই 12টার মতো। হাজবেন্ড গিয়েছিল বাজারে আর বাজার থেকে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। তখন আমি ওদিকে বাড়তি কাজ করছিলাম, মানে ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া, ঘর মোছা, এগুলোই করছিলাম। ছেলে স্কুলে গেল, তারপরে এখন বাজার নিয়ে এসেছে, এখন আমি রান্নার দিকে চলেও এসেছি। তারপরে একটা কাজ করতে করতে অনেকটাই সময় পেরিয়ে যায় আর একটুও বসারও টাইম পাই না। এখন এদিকে ভাতটা বসিয়ে দেব। ভাতটা কিন্তু অনেক সকালেই বসিয়ে দিই, তবে আজকে চাল ছিল না তাই বসাতেও লেট হয়ে গেছে। এখন হাজবেন্ড বাজার থেকে চাল, সবজি, মাছ সব কিছুই নিয়ে এসেছে। চলো এদিকে ভাতটা বসিয়ে দিই, তারপরে সবজি বাজার তুলবো। এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ভাত বসানো হয়ে গেছে আর এদিকে সবজিগুলো বার করে নিই, তারপরে যেগুলো রান্না করব আর তার বাদ বাকি আমি ফ্রিজে তুলে রাখবো। সবজি তেমন কিছু আনতে বারণ করেছিলাম, তবে যেগুলো এনেছি অনেকই এনেছি। কাঁচা আম, ঢেঁড়স, বেগুন, ঝিঙে, কাঁচা লঙ্কা, এদিকে টমেটো, লেবু,
অনেক কিছুই এনেছি, দেখো উচ্ছে, এদিকে মাছটাও ঢেলে নিচ্ছি। তবে মাছটা তো অনেকটাই এনেছি, এত মাছ আজকে রান্না করব না, ও যতটুকু প্রয়োজন ততটুকু করব, বাদবাকি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দেবো। এই তো দেখো এখানে মাছগুলো রয়েছে আর ওদিকে সবজি রয়েছে, কার সঙ্গে কি রান্না করব দেখি। তবে এদিকে কাটাকুটি করতে বসে গিয়েছি, এদিকে ঢ্যাঁড়সটা রান্না করব আজকে, আর এখানে কাঁচকলা রয়েছে, মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করব। গরমকালে বিশেষ করে কাঁচকলার ঝোল, তারপরে ঝিঙের ঝোল, ডাঁটার ঝোল, পটলের ঝোল মাছ দিয়ে করে খেলে অনেক ভালো হয়। এদিকে একে একে কাঁচকলাগুলো প্রথমেই কেটে পানিতে দিয়ে দিচ্ছি, কারণ কাঁচকলাগুলো কেটে পানিতে না দিলে কাঁচকলাগুলো কিন্তু কালো হয়ে যাবে। আর ওই আজকে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর এদিকে ঢ্যাঁড়সের চচ্চড়ি করব। ঢ্যাঁড়সটাও প্রথমে ধুয়ে নিয়েছি, আমি ঢ্যাঁড়স ধুয়েই তারপরে কাটার পরে ধুলে কিন্তু ঢ্যাঁড়সটা অনেক হরহরে টাইপের হয়ে যায়। তোমরা বলো তো বন্ধুরা, তোমরা ঢ্যাঁড়স কেটে ধোও না কাটার আগে ধোও? এদিকে প্রয়োজন মতো পেঁয়াজ আর আলু কেটে নেব, তারপরে রান্নার দিকে যাব। তো ওদিকে তো সব কাজ করা কমপ্লিট। তো এখন বাজে প্রায় 1টা নাগাদ, কারণ আজকে হাজবেন্ড বাজার করে এনেছিল, আর আনতে আনতেই অনেকটা দেরি হয়ে গেছে, 12টা তো বেজেই গেছিল। আর এখন রান্না করতে করতে আমার 1টা-1:30টা তো বাজবেই। আমাদের কিন্তু দুপুরের খাবার একটু লেটেই খাই, 2টো বেজে যায় খেতে খেতে। তবে আমাদের দুপুরের খাওয়া, রাতের খাওয়া একটু লেটেই খাওয়া হয়, সবাই মিলেই খাই। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে সব কিছু আমি কাটাকুটি কমপ্লিট করে নিয়েছি, আর আমি এখানে বটি দিয়েই কাটছি। আমার ছুরিও রয়েছে, যখন যেটা সুবিধে হয় তখন সেটা দিয়েই কাটাকুটি করি। সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি, ওগুলো চুলোর কাছে নিয়ে গেছি। আর যেগুলো কাটাকুটি করেছি, আলু পেঁয়াজের চুপড়িটা জায়গায় তুলে দিলাম। আর এখানে এই সবজিগুলো আজকে আর রান্না করব না, এগুলো সব ভালো করে পেপারে পুড়ে আর গাঁট বেঁধে আমি ফ্রিজে রেখে দেবো, পরের দিন রান্না করব। আমাদের সবজি বাজার বা মাছ বাজার যে কোনো বাজারই করে না কেন, ওটা কোনো নিয়ম ধারা নেই, যখন ইচ্ছা তখনই করে। এদিকে দেখো বন্ধুরা, সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে মাছটাকে ভালো করে ধুয়ে নেব। আর ওখানে একটু একটু আঁশ রয়েছে, তবে হাজবেন্ড বাজার থেকে কাটাকুটি করে আর আঁশও ছাড়িয়ে নিয়ে এসেছে। একটা আঁশ রয়েছে, ওগুলো আমি দেখে নিচ্ছি। তবে সবগুলো তো রান্না করব না, প্রয়োজন মতো রান্না করব, আর বাদবাকি ওই জায়গাটাই রেখে দেব। আর আমি ফ্রিজে পুড়েও দেবো। এগুলো দেখো পুড়ে নিলাম, এগুলো ফ্রিজে রেখে দেব। আর এখানে যেগুলো রয়েছে এগুলো আজকে রান্না করব। এগুলো ওই বাড়িতে একটু মশলা মাখিয়ে নিয়ে তারপরে তেলটা ওদিকে গরম করতে দিয়ে তারপরে ভাজাভুজি করব। একটু নুন, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপরে ওদিকে রান্না বসাবো। তোমাদের বলেছি আজকে বাজার করে আনতে লেট হয়ে গেছে, তাই রান্নাও অনেকটা লেটে বসাচ্ছি। আর এদিকে আমি 3টে চুলো একসঙ্গে জ্বালাচ্ছি, আর 3টে চুলোয় 3টে রান্না করব। ইন্ডাকশন ওভেনে ঢ্যাঁড়স চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাস ওভেনের ছোট চুলাতে আমি মাছটা ভেজে নিচ্ছি, তারপরে বড় চুলাতে আমি ওদিকে মাছের তরকারিটা করব। এইভাবে যদি বুদ্ধি খাটিয়ে একটু একটু রান্না করা যায় বা কাজ করা যায়, আমাদের কাজ কিন্তু একটু তাড়াতাড়ি হয়। তবে আজকে আমার কাজ একটু দেরি হয়ে গেছে, তবে অনেকটাই লেট হয়ে যাচ্ছে রান্না করতে। তবে যাই হোক বন্ধুরা, ইন্ডাকশান ওভেনটা হয়ে আমার কিন্তু রান্নার দিকে অনেক সুবিধে হয়ে গেছে। আর এদিকে দেখো, ওই মাছের ঝোলটা করার জন্য প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর এদিকে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি, আর এখানে 2টো ছোট ছোট টমেটো কুচি কুচি করে কেটে নেব, কারণ এগুলোই ওই কাঁচকলা আলু ওই তরকারিতে দেব। প্রথমেই পেঁয়াজটা লাল করে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে কষছি। আমি দেখো 3 দিকে একটু একটু করে কাজ করছি, তাহলে আমাকে আর দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, সব কাজ কিন্তু আমার টাইমের মধ্যে হয়েও যাচ্ছে। যাই হোক, সবাই নাওয়া ধোয়া করে বসে আছে টেবিলে। এদিকে রান্না কমপ্লিট হলে সবাইকে খাবার দিয়ে দেব। সবাইকে প্রথমে খাবারটা দিয়ে দেব, তারপরে আমি ফ্রেশ হয়ে খাবো।
তিনটে চুলায় তিনটে রান্না বসিয়েছি, তিনটে রান্নাই একসঙ্গে হয়ে যাবে, সবাইকে খাবারও দিয়ে দেব। চলো এদিকে হোক, ততক্ষণ আমি ওদিকে একটু কাজ গুছিয়ে রান্নাও কমপ্লিট আর সবাই টেবিলে বসেও পড়েছে। এবারে সবাইকে ভাত দিয়ে আমি চলে যাব ফ্রেশ হতে। তো প্রথমেই সবাইকে ভাত দিয়ে দিই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।